এই মুহূর্তে একটি ব্রেকিং, সচিবদের ভয়হীনভাবে কাজ করতে নির্দেশ। লিখিত নির্দেশে কাজ করতে হবে, মৌখিক নির্দেশে কোনো কাজ হবে না। সচিবদের সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার জানাই, সচিবদেরকে লিখিতভাবে কাজ করার নির্দেশ, মৌখিক নির্দেশে কোনো কাজ হবে না। এই দিকটা যেমন জানানো হয়েছে তেমন স্পষ্টভাবে বলা হয়েছে ভয়হীনভাবে কাজ করতে হবে। সচিবদের সঙ্গে বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সময় নিয়ে দেখা করতে আসতে পারেন সচিবরা, খুব গুরুতর হলে সরাসরি দেখা করতে পারেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, সরাসরি দেখা করতে পারবেন সচিবরা। নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সময় আগে থেকে নিয়ে দেখা করা যাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। এছাড়াও খুব গুরুত্বপূর্ণ হলে সরাসরি দেখা করা যাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে। নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও সচিবদেরকে ভয়হীনভাবে কাজ করার নির্দেশ এবং লিখিত নির্দেশ ছাড়া কাজ করা যাবে না। লিখিত নির্দেশেই কাজ হবে, কোনো মৌখিক নির্দেশে কাজ হবে না। কোনো মৌখিক নির্দেশে সচিবরা কাজ করবেন না, স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত জানবো, অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, সচিবদের সঙ্গে বৈঠকে শুভেন্দু অধিকারী যে গুরুত্বপূর্ণ নির্দেশগুলি দিয়েছেন সেগুলি কি কি, এবং তাতে আগামীতে আদতে প্রশাসনিক কাজে কি কি সুবিধা হতে চলেছে সেটা যদি একটু জানাও। দেখো, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের এই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হচ্ছে এবং এই বৈঠক থেকে যেটা জানা যাচ্ছে, সূত্র যেটা দাবি করছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা আর লিখতে হবে না, অনুপ্রেরণা লেখা বন্ধ করুন, আপনারা আপনাদের কাজ করুন। এতদিন সরকার ছিল ফর দ্য পার্টি, আপনারাও অনেকে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছেন, এবার সরকার হচ্ছে ফর দ্য পিপল। হ্যাঁতে হ্যাঁ করা বন্ধ করুন, রাজ্যের উপকারের জন্য কাজ করুন, স্পষ্ট মতামত জানান আমাকে, এবং আপনাদের কাছ থেকে আমি এটাই আশা করছি। কিছুক্ষণ আগে এই বৈঠক শুরু হয়েছিল। এই বৈঠকে যারা যারা ছিলেন তোমায় জানিয়ে রাখি, মুখ্য সচিব দুষ্মন নারিওয়াল ছিলেন, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ এবং সব দপ্তরের সচিব ও প্রিন্সিপাল সেক্রেটারিদের ডাকা হয়েছিল এই বৈঠকে। এই বৈঠক শেষ হয়েছে। বৈঠকে আরও বলেছেন মুখ্যমন্ত্রী, যেটা জানা যাচ্ছে যে নিয়োগ নিয়ে একটা সমস্যা আছে সব দপ্তরেই, সেই খবরটা তার কাছে আছে, বিরোধী দলনেতা থেকেই সেই খবর তার কাছে ছিল। সেটা খুব তাড়াতাড়ি রিফর্ম হবে। এখানে যা কাজ হবে সব আইন মেনে হবে এবং রুল মেনে হবে। সচিবদের এই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা দপ্তর সম্পর্কে জানতে চেয়েছেন, যার মধ্যে খাদ্য দপ্তর। তুমি জানো, গতকাল সকাল থেকে বিভিন্ন রেশন দোকানের ওয়েবসাইট, সেই ওয়েবসাইট বসেছিল, মানুষ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছিল কিন্তু রেশন না পেয়ে যায়। ফলে এইটা কেন ছিল মুখ্যমন্ত্রী জানতে চান। স্বাস্থ্য দপ্তরের সচিবের কাছে জানতে চাওয়া হয় তার দপ্তরে কেমন কাজ হচ্ছে। এছাড়া তোমায় জানিয়ে রাখি, বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে টাকা অযথা অপচয় করা যাবে না, যেখানে প্রয়োজন আছে সেখানে টাকা খরচ করুন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এই শব্দ কোথাও লেখা যাবে না। শুভেন্দু অধিকারী আজকে স্পষ্ট করে সচিবদের বৈঠকে এটা বারবার উল্লেখ করেছে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এটা হয়েছে, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ওটা হয়েছে, এই সব শব্দ আর ব্যবহার করা যাবে না। তিনি বলছেন যে কেন্দ্রীয় প্রকল্পের যে অর্থ, সেই অর্থ আমরা নিয়ে আসব। অনেক ভুল হয়েছে অতীতে, অতীতের যে সরকার ছিল তারা অনেক ভুল করেছে, সেই ভুলগুলো আর হবে না। এগুলো আপনাদেরকে আমি আগেই জানিয়ে দিচ্ছি। এখন থেকে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে কথা কম কাজ বেশি, সচিবদের বৈঠকে বললেন শুভেন্দু অধিকারী। আবারও তোমায় বলছি, তিনি প্রথমে যেটা বলেছেন বৈঠকে সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কিছু হয়েছে, এই শব্দ আগামী 5 বছর অন্তত কোথাও ব্যবহার করা যাবে না। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রিন্সিপাল সেক্রেটারিদের 1 ঘন্টা 45 মিনিটের বৈঠকে একেবারে স্পষ্ট করে দিয়েছেন। তিনি এটা বলেছেন যে কেন্দ্রের যে টাকা এতদিন পর্যন্ত বিভিন্ন কারণে আটকে ছিল, সেই টাকা দ্রুত নিয়ে আসবো। এমনকি তিনি এটাও বলেছেন টাকার অপচয় করা যাবে না, অর্থাৎ কোথাও প্রয়োজন নেই, অযথা সরকারের টাকা খরচ করা হচ্ছে, এটা যদি তিনি খবর পান তাহলে যে দপ্তর করবে সেই দপ্তরের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন। সুতরাং সরকারের টাকা, মানুষের ট্যাক্সের টাকায় যে সরকার বিভিন্ন খরচ করে, সেই খরচ কোনোভাবেই অপচয় হচ্ছে এমন জায়গায় টাকা ব্যবহার করা যাবে না। মুখ্যমন্ত্রী এটা স্পষ্ট করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও বলেছেন দুটো দপ্তর নিয়ে, তোমাকে আবারও বলছি, প্রথম দপ্তর হচ্ছে রাজ্যের খাদ্য দপ্তর। সেই খাদ্য দপ্তরে যিনি সচিব ছিলেন আজকের এই
বৈঠকে তাকে স্পষ্ট ভাষায় জানতে চাওয়া হয়েছে গতকাল কেন আপনাদের ওয়েবসাইট বসে গিয়েছিল, কি সমস্যা হয়েছিল। কারণ তার কাছে ইনপুট ছিল রেশন দোকানে গতকাল সাধারণ গ্রাহকরা রেশন পাননি, তারা ওই ওয়েবসাইটের কারণে ফিরে যেতে হয়েছে। এগুলো আর করা যাবে না, কি সমস্যা হচ্ছে সেটা দেখতে হবে এবং দ্রুত সমাধান করতে হবে। স্বাস্থ্য দপ্তর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, আপনার দপ্তরে কি কাজ হচ্ছে সেইটা কিন্তু ডিটেল নোট ডাউন রাখুন, আমি জানতে চাইতে পারি। স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কিন্তু যথেষ্ট সতর্ক মুখ্যমন্ত্রী। তোমায় জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী আরও একটি শব্দ বা এই বৈঠকে আরও একটি বিষয় বলেছেন, সেইটা হচ্ছে যে এই যে টাকার অপচয় আমি বললাম, এবং তিনি এটাও বলছেন যে এতদিন পর্যন্ত ফর দ্য পার্টি ছিল, এখন সেটা থাকবে না, এখন ফর দ্য পিপল, অর্থাৎ মানুষের জন্য আপনাদের কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী আজ এই 1 ঘন্টা প্রায় 45 মিনিটের বৈঠকে একগুচ্ছ নিয়োগ দিয়ে বলেছেন স্বচ্ছভাবে নিয়োগের কাজ করতে হবে। তুমি জানো যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা বিরাট দুর্নীতির অভিযোগ ছিল গত যে সরকার ছিল, তিনি বলছেন স্বচ্ছভাবে কাজ করতে হবে, নিয়োগ করতে হবে, নিয়ম মেনে কাজ করতে হবে। সচিবদের এটা জানিয়ে দিয়েছে। একটা গ্রুপ করা হবে, সেই গ্রুপে মুখ্যমন্ত্রী নিজে থাকবেন। এই মুহূর্তে যে ইনপুট আমি পাচ্ছি তাতে বলা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হবে, সেই গ্রুপে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে থাকবেন। এই বৈঠকে যারা ছিলেন তাদেরকে এই স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি সচিবদের। অনুপম, একটা বিষয় জানতে চাইবো, এটা একটা নতুনত্ব বিষয় আমরা জানতে পারছি, যেখানে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হচ্ছে, তুমি যেটা জানাচ্ছ, এবং সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী থাকবেন সবকিছু যাতে তদারকি করতে পারেন। মূলত এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কি কি পারপাসে ব্যবহৃত হবে আরেকবার যদি দর্শকদের একটু জানাও, এবং সেই গ্রুপে মুখ্যমন্ত্রী ছাড়া আর কারা কারা থাকতে পারছেন সেটা যদি জানাও। দেখো, যেটা তৈরি হবে, সূত্র যেটা দাবি করছে, এটা সম্পূর্ণটাই আমলারা থাকবেন, সিনিয়র অফিসার্সরা থাকবেন, যারা সচিবরা রয়েছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এরা তো থাকবেনই, মুখ্যমন্ত্রী নিজে থাকবেন। মূলত সরকারের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে বা যাদের যে পরিকাঠামো রয়েছে, কাজের যে পরিধি রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা, কোনো বড় ডিসিশন হলে নিশ্চিতভাবে সেটা টেলিফোনে যোগাযোগ করে নেবেন। কিন্তু ছোট ছোট বিষয় যেগুলো এক্ষুনি প্রয়োজন রয়েছে, যদি কোথাও কোনো জেলার কোনো জায়গা থেকে কোনো হাসপাতাল সম্পর্কে কোনো ইনপুট তিনি পান, তিনি নিঃসন্দেহে সেই ইনপুট ওখানে দেবেন, এবং স্বাস্থ্য দপ্তরে যিনি সচিব থাকবেন তার সাথে তিনি সেটা দেখবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন। ফলে এইটা যেমন হচ্ছে, আরো যে আমি যেটা বারবার বলছিলাম যে এটা একটা নতুন শব্দ, এটা একটা পুরনো শব্দ যেটা ভেঙে দিলেন নতুন মুখ্যমন্ত্রী। যে তুমি যেটা বলছো, অনুপ্রেরণা শব্দটি ভেঙে গেল, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার দিন শেষ। এবার শুধুমাত্র মানুষের হয়ে কাজ করা হবে, এবং আধুনিকীকরণের একটা ছোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে, যেটা আমরা জানতে পারছি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হচ্ছে, সেই গ্রুপে উচ্চস্থানীয় আমলারা যেমন থাকবেন, মুখ্যমন্ত্রী নিচে থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।